বিএনপি নেতা রিজভীর বক্তব্যে একেবারে স্থল জল আকাশ বিভিন্নভাবে তারা দিল্লিকে প্রতিহত করবেন এরকম একটা যুদ্ধ জিগির শোনা গিয়েছিল। আর এবার ভারত বিদ্বেষী সেই জিগির কিন্তু অব্যাহত রয়েছে। এক অলিক অভিযানের ডাক খালেদা জিয়ার দলের। ভারতীয় দূতাবাসের পর এবার আগরতলা অভিযানের ডাক দিয়েছে তারা। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি কর্মসূচি ঘোষণা করলো বিএনপি? প্রসেনজিৎ, বিএনপির তরফ থেকে কি কর্মসূচির ঘোষণা করা হয়েছে ত্রিপুরায়? ভারতীয় দূতাবাসের পর এবার আগরতলা অভিযানের ডাক দেওয়া হয়েছে। দূতাবাসে হামলার প্রতিবাদে আগরতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিএনপির 3টে সংগঠন। এক অলিক অভিযানের ডাক এবার দিল খালেদা জিয়ার দল বিএনপি। প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কবে এই মিছিলের ডাক দিল বিএনপি? যোগাযোগ করা যাচ্ছে না আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। ভারত বিদ্বেষী জিগির যেমন বিএনপির অব্যাহত রয়েছে, এবার একেবারে আগরতলায় তারা এক অভিযানের ডাক দিয়েছে, যেখানে বিএনপির 3টে সংগঠন আগামী 11ই ডিসেম্বর তারা মিছিল করবে। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। 1947-এর পর 1965 পরপর দুবার ভারতকে আক্রমণের দুঃসাহস দেখিয়েছে পাকিস্তান। যোগ্য জবাব পেয়েছিল তারা। 1971 সালে 13 দিনের মধ্যে পাকিস্তানকে পরাজিত করেছিল ভারতীয় সেনা। 1999 সালে কার্গিলে ফের একবার পাকিস্তানকে ভারত বুঝিয়ে দিয়েছিল সেনার শৌর্য বীর্য কাকে বলে। আর যে বাংলাদেশের জন্মদাতা ভারত, সেই বাংলাদেশ কিনা আজ ভারতকে চোখ রাঙাচ্ছে। সামরিক দিক থেকে ধারে ভারে ভারত বাংলাদেশের কোনো তুলনাই হয় না। ভারতীয় সেনাবাহিনীতে অফিসার জওয়ান সহ সক্রিয় সদস্যের সংখ্যা 14,55,000। সেখানে বাংলাদেশের মাত্র 1,63,000। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট 2,296টি এয়ারক্রাফট রয়েছে, সেখানে বাংলাদেশের 216টি। ভারতের কাছে যুদ্ধবিমান রয়েছে 606টি, বাংলাদেশের মাত্র 44। ভারতের কাছে ট্রান্সপোর্ট বিমান রয়েছে 264টি, বাংলাদেশের 16টি। ভারতীয় বাহিনীর কাছে হেলিকপ্টার রয়েছে 869টি, বাংলাদেশের কাছে 73টি। ভারতের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 40, বাংলাদেশের একটিও নেই। ভারতের এরিয়াল ট্যাঙ্কারের সংখ্যা 6, বাংলাদেশের একটিও নেই। ভারতের ট্যাঙ্কের সংখ্যা 4,614, বাংলাদেশে 320। ভারতের আর্মার্ড ভেহিকলের সংখ্যা 1,51,248, বাংলাদেশের মাত্র 13,100। ভারতের সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 140টি, বাংলাদেশে 27। ভারতের টোট আর্টিলারির সংখ্যা 3,243, বাংলাদেশের 437। ভারতের মোবাইল রকেট প্রজেক্টরস রয়েছে 702টি, বাংলাদেশের 71টি। ভারতীয় নৌবাহিনীর ফ্লিটের সংখ্যা 294, বাংলাদেশের 117। ভারতের বিমানবাহী যুদ্ধজাহাজ রয়েছে 2টি, বাংলাদেশের একটিও নেই। ভারতের পারমাণবিক সাবমেরিন রয়েছে 2টি, বাংলাদেশের একটিও নেই। ভারতের মোট সাবমেরিনের সংখ্যা 18, বাংলাদেশের মাত্র 2টি। ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার রয়েছে 12টি, বাংলাদেশের একটিও নেই। ভারতীয় নৌবাহিনীতে ফ্রিগেটের সংখ্যা 12, বাংলাদেশের 7। ভারতীয় নৌবাহিনীতে করভেটের সংখ্যা 18, বাংলাদেশের 6। ভারত পরমাণু শক্তিধর দেশ, বাংলাদেশ এখনো সেই ক্ষমতা অর্জন করতে পারেনি। সুইডেনের বিশেষজ্ঞ সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী 2024 সালের জানুয়ারি মাসের হিসেবে ভারতের হাতে 172টি পরমাণু অস্ত্র রয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের ঝুলি শূন্য, অর্থাৎ ক্ষমতা নেই জেনে বুঝেও শুধুমাত্র আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, হিন্দু নিপীড়নের জেরে গোটা বিশ্বের সমালোচিত হওয়া, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রুগ্ন অর্থব্যবস্থা, ধুঁকতে থাকা শিল্প, এসব থেকে সাধারণ বাংলাদেশি নাগরিকদের নজর ঘোরাতে কি এই যুদ্ধ জিগির তোলার চেষ্টা করছে ইউনুসপন্থীদের একাংশ?